ধরা যাক যারা শরিয়া আইন কায়েম করতে চাইছেন তারা সুযোগ পেলেন এবং গিয়ে তারা শরিয়া আইন কায়েম করলেন, কিন্তু এটা কি আসলে পসিবল কিনা, এটা কনস্টিটিউশনের সাথে যায় কিনা? দেখুন, কেউ যদি করতে চায় ওই সাথে, মানে এখন এটার তো লিগাল বা হচ্ছে কি আপনার পলিটিক্যাল লেজিটিমেসির জায়গা থেকে যদি বলি, সেটার কোনো অবস্থান এই জায়গাটাতে নেই। কারণ যে কথাটা জাহেদ ভাই বললেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এইখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যে আমার রাষ্ট্রীয় কাঠামো যেইটা, সেই রাষ্ট্রীয় কাঠামোটা কি বলছে। আমি যখন বাংলাদেশকে বলছি, যে বাংলাদেশকে আমি বলছি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অ্যান্ড রিপাবলিক শব্দটার তো একটা স্পেসিফিক মিনিং আছে, এটার তো একটা ধারণা আছে, এটার তো একটা উদ্দেশ্য আছে। সো এই আমরা বলি গণতন্ত্র, ঠিক আছে, বা এই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে এইটা সবসময় মেজরিটি যে ওপিনিয়ন এসে করবে সেটাই আপনি বাস্তবায়ন করবেন, সেটা হবে না। দ্যাটস ওয়াই ইটস এ রিপাবলিক। এইটা সবসময় মেজরিটি যে ওপিনিয়ন এসে করবে সেটাই আপনি বাস্তবায়ন করবেন, সেটা হবে না। দ্যাটস ওয়াই ইটস এ রিপাবলিক। এটার কারণটা হচ্ছে যে আপনি টিরানি অফ দ্য মেজরিটি যেটা, সেটাকে হচ্ছে কি আপনি প্রিভেন্ট করবেন। মানে মেজরিটি যদি কোনো কারণে মনে করে যে মাইনরিটির কোনো একটা অধিকারকে সে ক্ষুণ্ণ করবে, সেটা তার ধর্ম পালনের অধিকার হোক, সেটা তার এমপ্লয়মেন্টের অধিকার হোক, সেটা তার শিক্ষার অধিকার হোক, যে কোনো অধিকার হোক, শুধুমাত্র মেজরিটি জনগণ মনে করে সেই কারণে আমি এটা করছি, সেটা তো পপুলিজমের একটা ধারার দিকে চলে যাচ্ছেন। সেইখানে তো হচ্ছে গিয়ে আপনি এই যে, আমি আবারও বলছি যে রাষ্ট্রের যে কাঠামোটা, সেটাকে হচ্ছে গিয়ে আপনি অ্যাকনলেজ করছেন না, সেটাকে হচ্ছে গিয়ে আপনি নাগরিকের যে অধিকার, সেই অধিকার রক্ষায় হচ্ছে গিয়ে আপনি জোর দিচ্ছেন না। দেখুন, মানে একদম গোড়াতে জন স্টুয়ার্ট মিলের যে কনসার্নটা সবসময় ছিল, বা ডেমোক্রেসি নিয়ে এই একটা কনসার্ন যেটা সবসময় ছিল, যে ডেমোক্রেসি একটা টিরানি অফ দ্য মেজরিটি কায়েম করতে পারে কিনা। তো আপনি যেটা বললেন যে আমি ভোটে জিতে আসছি, আমি বলছি যে আমি শরিয়া কায়েম করবো, সো আমি শরিয়া কায়েম করতে যাচ্ছি। এইটা করতে যে আমরা বা অন্যান্য যারা ব্যক্তিরা যারা এই জিনিসটায় আমরা মনে করি না, আমরা ইচ্ছা করি না, আমাদের উপরে যে জিনিসটা যখন কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে, বা কারো উপরে যেটা চাপিয়ে দেওয়া হবে, যেটা আমার যে অধিকারের কোয়েশ্চেন, সেই জিনিসটাকে হচ্ছে গিয়ে যখন আপনি খর্ব করবেন, তখন কিন্তু এইটা এগেইন একটা খুব ইম্পর্টেন্ট যুক্তি চলে আসে। সরি, আবার একটু থিওরিটিক্যালের জায়গায় চলে যাচ্ছে, যে দেয়ার আর সামথিং, কিছু জিনিসপত্র নিয়ে আপনি কম্প্রোমাইজ করতে চান। যে রলসের একটা মানে ইস্যু আছে, যে রলসের ওয়েলস অফ ইগনোরেন্স বলে একটা জিনিস আছে। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, যে লেটসে আমরা এখানে আমরা এই চারজন বসে আছি, আমরা কেউ কাউকে চিনি না, আমাদের পরস্পর সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, আমরা জানিও না আমরা নারী না পুরুষ, কোনো কিছুই জানি না। এইরকম একটা সিচুয়েশনে এসে আপনি যদি চিন্তা করেন যে আমরা বেসিক কোন কোন রাইটসগুলোর ব্যাপারে আমরা এগ্রিমেন্টে আসবো, আমাদের বেঁচে থাকার অধিকার, আমার কথা বলার অধিকার, এই যে রাইটস, মানে আমি একটা ওয়েলস অফ ইগনোরেন্সে থাকা অবস্থায় আমার এই অধিকারগুলো, এইটা সবার জন্য সমান। এই অধিকারগুলোকে, যেটা বললাম যে এই প্রাইমারি যে রাইট, ফার্স্ট অর্ডার যে রাইট, এইটাকে আপনি মেজরিটি ওপিনিয়ন দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন না, সেই জায়গাটা হচ্ছে কি আপনার নেই। এখন এইটা হচ্ছে কি আপনার ডেমোক্রেটিক প্রিন্সিপালের একটা মূল জায়গা। সো মেজরিটি আর ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা বলছেন যে আমরা শরিয়া আইন কায়েম করব, তারা তো ভোটে বিজয়ী হলেও শরিয়া আইন কায়েম করতে পারবেন না। কেউ যদি এটা জোর করে করতে চায়, বা হচ্ছে কি শেষ পর্যন্ত করা যায়, আমার ঠিক মনে নেই, কারণ এটা বক্তব্য ছিল যে ডেমোক্রেসিকে আমি আসলে একটা ভেহিকেল হিসেবে ইউজ করতেছি আমার গন্তব্যে যাওয়ার জন্য। আমার গন্তব্য হচ্ছে শরিয়া কায়েম করা, বা এইটা ডেমোক্রেসি হচ্ছে আমার সেই ভেহিকেল, যে ভেহিকেলে চড়ে এইটা যদি কেউ করতে চান, মানে আমি যেটা বললাম, তো তাহলে এই পুরো প্রসেসটাকে আর হচ্ছে কি আপনি ডেমোক্রেটিক প্রসেস বলতে পারেন না। কারণ আপনার যে গোলটা, সেই গোলটা মেজরিটির ওপিনিয়ন অনুযায়ী যা ইচ্ছা তা করার হচ্ছে কি অধিকার আপনাকে রাখে না, বা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে কাজটা করা যাবে না। আমি একটা জিনিস একটু যোগ করে দেই রনির কাছে। আপনি এখন রনির কাছে যাবেন না, আপনি বলেন। আমি একটু যোগ করে দিই। সেটা হচ্ছে আমরা যে স্টেটটা এখন গঠন করেছি, ধরুন আমি প্রায় বলছি যে আওয়ামী লীগের নিষিদ্ধতার বিষয়ে জার্মানিতে একটা পার্টিকে নিয়ে খুব কথাবার্তা আছে, এএফডি পার্টিটা গত নির্বাচনের পর এই নির্বাচনে 10% ভোট ছিল, 20% হয়ে গেছে। ধরেন এএফডি 50% হলো, এএফডি নিষিদ্ধ হবে এই আলাপ আছে। কারণ এই মুহূর্তে যে বেসিক স্ট্রাকচারে দেশ আছে, তুমি এটার সাথে যদি কমপ্লাই না করো, তুমি রাজনৈতিক দল হিসেবে ওয়ার্ক করবে না। প্রবলেমটা কোথায় বলি, ধরুন জামাত বা কেউ ক্ষমতা গিয়ে শরিয়া কায়েম করে ফেললো, বললাম মেজরিটি লোকজন চেয়েছে, ও আমার ভোটকে ইউজ করলো, এরপর সে ওই ভোটটা রাখলো না, 10 বছর পর মানুষ ডিসিলিউশন হলো যে আমি শরিয়া চাই না, আপনি তখন কি করবেন? আপনাকে তো ভোট দিচ্ছে না।
তখন সে বলছে তুমি তাহলে রেভলিউশন করো, তাই যদি হয় তো তুমি এখন রেভলিউশন করো, Absolutely, I mean, তুমি that's এখন রেভলিউশন করো, তোমার শরিয়াত। সরি আমার হয়েছে, আমার এটাই বলা। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মানে প্রশ্নটা হচ্ছে আমি শরিয়া এই মোমেন্টে আপনি আমাকে চাপিয়ে দিলেন, কোয়েশ্চেন হচ্ছে এটাকে চেঞ্জ করার রাইটটা আপনি আমাকে দিচ্ছেন কিনা। ধরা যাক আপনি মেজরিটি ওপিনিয়ন দিয়ে আপনি হচ্ছে এটাকে নিয়ে আসলেন, পরবর্তীতে মেজরিটি ওপিনিয়ন দিয়ে আমি এটাকে চেঞ্জ করতে পারবো সেই ক্ষমতা আপনি দিচ্ছেন কিনা, সেইটুকু যদি আপনি কেড়ে নেন তাহলে তো হচ্ছে গিয়ে পুরো জিনিসটা তো একটা মানে রসিকতায় পরিণত হচ্ছে।